যারা চতুর তারাই নদীর ধারা চিনে, যারা উজান তরি যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সাধন জানে। স্বরূপ সাধন যিনি জানেন তিনি উজান তরি হয়ে যেতে পারেন। বোঝার বাসনা ছিল আমার এই দেহের মধ্যে পাকে পাঞ্জাতন কোথায় কে কি অবস্থাতে আছে। একটি গানের মাধ্যমে উনি পাক পাঞ্জাতনকে দেখালেন। 5টি অজুদ আমার এই দেহের মধ্যে আছে, 5টি অজুদে 5 জন ব্যক্তি আছে। এটা হলো আমার বাবা অনেকটাই ইশারা দিয়ে দেখিয়েছে। আসলে সব কিছু যদি বাউল বিচার গানের মঞ্চে মাইক দিয়ে বলা যাইতো তাহলে কিন্তু আর মানুষ গুরু গোসাই ধরতো না। গুরুর কাছে গিয়েই আসলে মূল হাকিকতটা জানতে হয়, এটাই নিয়ম। জাস্ট একটা ইশারা আমাদেরকে দিয়ে দেখালেন। পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন সাবুত যতক্ষণ পর্যন্ত না হবে তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে আল্লাহ বলে নাই যে নামাজ রোজার প্রাধান্য ওই জায়গায় দেয় নাই। আল্লাহ চাইছে কি, নবীকে সাক্ষী রেখে আল্লাহ বলছে যে যারা পাক পাঞ্জাতনের মহব্বত করবে কাল হাসরের মাঠে তাদেরকেই আপনি কেবল সাফায়াত করবেন। অর্থাৎ এই পাঞ্জাতনকে এই জন্য এই দুনিয়ায় থাকতে যদি না চেনা যায়, না বোঝা যায়, গুরুর কাছে গিয়ে যদি এটার আত্মদর্শন না করা যায় তাহলে আমার মতো অধম আলমগীর সরকারের মানব জনমটাই বাবা বৃথা হয়ে যাবে। নিজকে নিজে চিনার কথা জানতে চেয়েছিলাম। দরদি আমার একটা গানের মিউজিক বাজিয়েছিলেন, ওই নাম ভুল করিলে যাবিরে মারা, অতই পড়বিরে ভীষণ ঠারে, হইল না মন তাহারে, নিরিগ বান্ধরে দুই নয়নে, হইল না মন তাহারে। নিজকে তুমি যদি নিজে চিনতেই চাও, নিরিগ পর্যকটাকে এমন ঠিক করে রাখো একটি পলকও যেন তোমার মুর্শিদ তোমার নিরিখ হইতে আড়াল না হয়। কারণ মুর্শিদ হইল বাবা খোদা দর্শনের একটা আয়না। আয়না ছাড়া যেমন নিজের চেহারা ছবি দেখা যায় না, তদ্রূপ মুর্শিদ ব্যতীত নিজেকে দেখা যায় না। আমি যদি যেমন একজনকে বলি ভাই আমি একটা সিগারেট খাবো, আমাকে একটু আগুন দেন, যদি চাই আগুন, সে কিন্তু আগুন দেয় না, দেয় কি হয়তো বা গ্যাস লাইট অথবা একটা ম্যাচ, তাই না বাবা? আচ্ছা চাইলাম হইলো আগুন, দিল গ্যাস বা ম্যাচ, কেন দিল? ওইটার মধ্যেই আগুন আছে। আমার বাবা এটাই বুঝাইতে চাইলো, তুমি যদি তোমাকে চিনতে চাও তাহলে তুমি আগে গুরুকে মানো, পরে দেহটাকে পাশ করে আনো। অর্থাৎ ওই আগুন গ্যাস লাইটের মধ্যে যেমন আগুন আছে, তদ্রূপ তুমি তোমাকে তখনই চিনতে পারবে যখন তুমি তোমার মুর্শিদের কাছে যাবে। অর্থাৎ মুর্শিদ ব্যতীত তোমাকে আর চিনানোর মতো কেউ দুনিয়ার মধ্যে নাই। তাই বাবাজিকে আমি ভক্তি ভরে স্মরণ করি, ভক্তি রাখি তার প্রতি। আরেকটা আলাপ রাখছিলাম কোরআন শরীফ থেকে, যে যেইটা নজরানা আমরা দেই, এইটারও সুন্দর একটা মীমাংসা আমাদেরকে দিয়েছেন, আমরা পেয়েছি। তবে একটা গান বাজান গাইছে, গাওয়ার মধ্য দিয়ে আমার দাদা গুরু রশিদ সরকার বাউলের সম্রাট, উনি একটা গানের কথা বললেন যে দুঃখ কইরা গান লিখছে, বিয়া করলে বউ পাওয়া যায় কিন্তু নিগুর সাথী মিলে না, কি দিয়া করিব আমি সেই সত্য সাধো না। ধর্ম করতে গেলে বাবা সহধর্মিনী লাগে। তরিকতের মানুষের কর্ম সম্পর্কে বলেছে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত অনেক কিছুই আমার দরদি বলেছে। আপনারা কে কি পাইছেন জানি না, কিন্তু আমি আমার দয়ালের কাছ থেকে যা পেয়েছি হাজার শুকরিয়া আদায় করি যে আমি অনেক কিছু আজকে এই দরবার শরীফে, এই মাঝভান্ডার দরবার শরীফে এসে পেয়েছি। আমি আপনাদের দোয়া দয়া চরণ ধুলি চাই। এখন বাজান রাত্র যত গভীরে প্রভাত তত নিকটে। আমরা আসছি বাবা, আবার চলে যাব, আপনারাও চলে যাবেন,
কিন্তু এই যে একটি রাত মালিকের কাছে বলতে পারবো, আজকের রাতটা যদি আমরা ইবাদতে নাও কাটাইতে পারি, তবে একটা জিনিস একদম নিজেদের বুকে হাত দিয়ে বলতে পারি, সেটা হলো একটা রাত, আজকের রাত অন্তত আমরা পাপ কাজ হইতে বিরত ছিলাম, পাপ কাজ হইতে আমরা নিজেদেরকে বিরত রাখতে পেরেছি। এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারবো। কেননা এখানে আল্লাহ, আল্লাহর রাসূল, নায়েবে রাসূল, পীর মুর্শিদ এবং মাতা পিতার কথা, প্রিয়জনদের কথা বলে দুফোঁটা চোখের পানি ফেলে আমাদের এই জীবনটাকে আমি মনে করি আজকে ধন্য করতে পারছি। তো এখন যদিও লোকজন কম, দরবারের নির্দেশ আসছিল যে আগেই আপনারা বিচ্ছেদ গানের দিকে যাবেন না, একটু তত্ত্ব গান, একটু পালা গান আপনারা করবেন তারপরে। তো বাজান, এই যে প্রত্যেকটা মানুষ যে গুরু ধরে, এই গুরু ধরার কিন্তু বিশেষ একটা গুরুত্ব আছে। এমনি কিন্তু গুরু মানুষে ধরে না, গুরু ধরতে হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই গুরুত্বপূর্ণ বস্তু আছে। সেই গুরুত্বপূর্ণ বস্তুগুলোকে রক্ষা করার জন্যই কিন্তু একজন মানুষ আর একজন মানুষের কাছে যায়, গুরুর কাছে যায়। সেই গুরুত্বপূর্ণ বস্তুগুলা কি? আর একটু কথায় আসি বাবা, যেহেতু রাত্র মাত্র 2টা বাজে। আমি অধম আলমগীর সরকার, আমি যাহা দিয়া সৃষ্টি হয়েছি, আমার এই দেহটাকে জাররা পরিমাণ, অর্থাৎ একটা সরিষাকে 70টা ভাগ করলে 1 ভাগের নাম হয় হলো জাররা। এই জাররা পরিমাণ রহমত আল্লাহ যদি দেয় দুনিয়ার মধ্যে, তাহলে একটা ওসিলার মধ্যে দেয়। আবার যদি জাররা পরিমাণ কোনো কিছু উঠেও নিয়ে যায়, তাহলে একটা ওসিলার মাধ্যমেই উঠে নিয়ে যায়। এই 1 জাররা ছোট্ট একটু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আমি অদম আলমগীর সরকার যাহা দিয়া সৃষ্টি, আমার এই দেহটাকে টুকরা টুকরা করে কাটলেও সেই বস্তুটা কিন্তু পাওয়া যাবে না। আমি এমন একটা বস্তু, একটা পদার্থ দিয়ে সৃষ্টি, সেই পদার্থটা বাবা একটা খুন করলে তার কমপক্ষে 14 বছরের সাজা হয়, তাই হয় না? একটা মার্ডার কেসের আসামির 14 বছরের সাজা। কিন্তু আমি ডে নাইটে যে হত্যা করছি, ডে নাইটে যে আমি খুন করতেছি, ইহার বিচার কি হবে, হিসাব কে দিবে? এই বিষয়বস্তুগুলো জানার জন্যই কিন্তু গুরুর দপ্তরে যাইতে হয়। এখান থেকে অনেক সাধক এই জায়গা থেকে গান লিখছে। আমি আত্মার বিজ্ঞানী এপার আসছি, আত্মার বিজ্ঞানী পদকর্তা দরবেশ লালন সাইজের একটি কালাম দিয়ে আরেকটি গান আমার দরদির কাছে রাখবো। এই গানের ফয়সালাটাও দয়াল করবে। তারপরে আমরা সেই ভাবের জগতে, ভাব বিচ্ছেদের জগতে আমরা যাব। তো এখনো যারা এলোমেলোভাবে আপনারা একটু ওঠা বসা করছেন, সকলের পায়ে হাত দিয়ে জানাই আপনারা একটা পরিবেশ দিবেন। পরিবেশ না পাইলে, আমিনুর ভাই চলে আসেন, পরিবেশ না পাইলে কখনো কোনো শিল্পী কিন্তু বাবা গান গাইতে পারে না। তাই আপনারা পরিবেশ দেন, কারণ এই দিনটা বাবা আর ফিরে পাবো কিনা এটা কিন্তু জানি না। কারণ মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যাবে বাবা, আজকে আপনারা আসছেন, আগামী বছর এখানে আপনারা আসতে পারবেন, আমি আসতে পারবো, ইহার কোনো গ্যারান্টি নাই। আজকে এখানে গান করার কথা যিনি, তিনি কিন্তু গান করতেছে না, গান করতেছি আমি। এটা মালিকের একটা ইশারা। মালিক না চাইলে আমি এখানে আজকে আপনাদের কালাম শোনাইতে পারতাম না। হয়তো আমার পূর্ব জন্মের কোনো সাধনা ছিল, সে বিধায়ী আজকে আমি এই মুজিবুল বশর স্মরণে আজকে এই রকম একটা দরবারের মধ্যে আপনাদের সামনে দাঁড়িয়ে দুই একটি কথা বলতে পারছি। তাই একটা পরিবেশ দিবেন, ছোট করে একটা গান আমার সাইজের কালাম রাখবো। মানুষ যেখানে হারায় সেখানেই নাকি খুঁজে। আমি হারাইছি পদ্মা নদীর পারে, আমি যদি আরিসা ঘাটে খোঁজ করি, আমি যদি মানিকগঞ্জ খোঁজ করি, পাবো না। আমি যেখানে হারাইছি সেখানেই আমাকে খোঁজ করতে হবে। সেখান থেকেই আমার একটি গান আত্মার বিজ্ঞানী লালন সাইজির কালাম আপনাদের মধ্যে রাখবো। ধন্যবাদ সকলকে। মাইকটা কই সমস্যা ভাই?
খানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে বলে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আধার ঘরে জ্বলছে বাতি ও আধার ঘরে জ্বলছে বাতি ওই আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে বলো কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে ওরে আধার ঘরে জ্বলছে বাতি ওরে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি যাই সেখানে মনের মানুষ যেখানে সন্তানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ওই টিপিনে ও তরিকার ভাই যেতে পথে যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ওই টিপিনে ধনির ভাড়া যাচ্ছে মারা কত ধনির ভরা যাচ্ছে মারা কত ধনির ভাড়া যাচ্ছে মারা পড়ে নদীর ঝড় তুফানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে ওরে আধার ঘরে চলছে বাতি ওরে আধার ঘরে চলছে বাতি যাই সেখানে মনের মানুষ যেখানে সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে হবে রসিক যারা পাইছে তারা তারাই স্বরূপ সাধন জানে রসিক যারা পাইছে তারা তারাই স্বরূপ সাধন জানে ইউজান তরি যাচ্ছে বেয়ে করে ইউজান তোরি কাছে ইউজান তরি যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সাধন জানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে ওরে আধার ঘরে চলছে বাতি ওরে আধার ঘরে চলছে বাতি দিবারাতি তাই সেখানে তুই যেখানে সন্তানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে ফকির লালন বলে মহিলা জ্বলে
মনের মা মুখ যেখানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মা মুখ যেখানে ওরে আধার ঘরে জ্বলছে বাতি, ওরে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি, তাই সেখানে মনের মা তুই যেখানে সন্তানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মা তুই যেখানে। বাজান সাইজির এই গান উনি কি বুঝাইতে চাইলেন? বড় আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে আমি যাই সেখানে। যেতে পথে কামন দিতে পারি দিতে ওই ট্রিপিনে কত ধনির ভাড়া যাচ্ছে মারা পরে নদীর ঝড় তুফানে। দুনিয়াতে সবচাইতে সাধনার একটি জায়গা, কষ্টের একটি জায়গা। সাধক বলে সাধনা কাহাকে বলে জানো? সাধনা তাহাকেই বলে যাহার মধ্যে কোনো স্বাদ নাই। যেইটার মধ্যে স্বাদ আছে ওইটা কোনো সাধনা নয়, যেইটার মধ্যে স্বাদ নাই ওটাই হইল সাধনা। এখন ও বাবা, আমার মধ্য থেকে যেটা হারিয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, মাথা খুন করলেও তো আর সেটা পাওয়া যাবে না। কিন্তু তরিকতের ভাষায় একটি কথা বলে, তুমি যাহা হারাইছো, যেখানে হারাইছো সেখানে যদি খুঁজো তাহলে তুমি অবশ্যই পাবে। এখন আমি হারাইছি কোথায়? আমি যখন আমার বয়সটা যখন 12-14 বছর ছিল, 18 বছর ছিল, 20 বছর ছিল, 30 বছর ছিল, আমার দেহটা ছিল টলটলা, তাই না বাবা? আমার দেহটা ছিল টলটলা, কিন্তু আমার কাছ থেকে এমন একটা পদার্থ, এমন একটা বস্তু বিয়োগ হইতে 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 আজকে আমি কি আমার পা চলে না। আমার এই মুখের মধ্যে দেখা গেছে যে একটা স্পট এসে গেছে, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, হাতের সেই শক্তি নাই, মুখের চাপা ভেঙে গেছে। অর্থাৎ আমার যেই পোড়া যৌবন জোয়ানি শক্তি, এই শক্তিটাকে আমি পদে পদে খুন করে আজকে আমি হয়ে গেছি নার্ভাস। হাইটে যাইতে গেলে আমার পায়ের সাথে আর এক পায়ের কাউরা লাইগা যায়। কেন যায়? মানুষের সূর্য শক্তি, পাওয়ার শক্তি, বীর্য শক্তি, সেই শক্তিটাকে নষ্ট করে আজকে আমি অচল হয়ে গেলাম। আদম শফিউল্লাহ, তার আয়ু ছিল হইল 1000 বছর, উনি বাইসে গেছে 960 বছর, 40 বছর বিয়োগ হয়ে গেছে, বাদ হয়ে গেছে। সেই আদমের আওলাদ হলো আমরা। আমাদের গড় আয়ু বিজ্ঞান প্রমাণ করে 60 বছর। আয়ুগুলা কই গেল? আফ্রিকার মানুষের গড় আয়ু 35 থেকে 40 বছর, আয়ুগুলা কই গেল? আস্তে আস্তে আমরা এই যে ধ্বংসের পথে যাচ্ছি, এই কথাগুলা বলার উদ্দেশ্য একটাই। আমার বাবা বলছে ধর্ম করতে গেলে সহধর্মিনী লাগে। সেই নারী সতী যিনি রক্ষা করে স্বামীর রতি শক্তি। এই রতি শক্তিটাই হলো সূর্য শক্তি, পাওয়ার। এই পাওয়ারটাকে যারা ধৈর্য না রাখতে পারছে তার জীবনটা অচল। দরদি আমি আমার এই পাওয়ারটাকে ধৈর্য রাখতে চাই। আর একটা বিষয়, আমার যাহা বিয়োগ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, যেই ঘাটে হারাইছি, আমার সেই ঘাট থেকে ফেরত আনার কোনো কৌশল আছে কিনা? কি বাবা? যাহা আমি যেইখানে হারিয়েছি সেখান থেকে এই বস্তুগুলা ফেরত আনা যাবে কিনা? যদি যাবার মতো কৌশল থাকে, আবার যদি আমি সেই পূর্ণ শক্তিটাকে পাই, তাহলে আমি আমার সেই সূর্য শক্তিটাকে যেন রক্ষা করতে পারলাম। আপনি এইটা একটু বলবেন যে হ্যাঁ, এটা রক্ষা করার বিধান আছে। বাবা, প্রত্যেকটা মানুষের মধ্যেই আলী শক্তি আছে। আলী শক্তিটা হলো পাওয়ার, বিন্দু শক্তি। আপনারা অনেকেই জানেন, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সাইজি উনি একটি গানের মধ্যে বলছেন, এই কোরআনের সার সংক্ষেপ 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে তার প্রথম যেটা মূল্যবান সূরা, যেটার প্রাধান্য দিয়েছে, যেটা কোরআনের জননী, উনি বলেছেন যে সেটা হলো সূরায়ে ফাতিহা। এই কোরআনের সার অংশ হলো এই সূরা ফাতিহার মধ্যে।
আর সূরা ফাতিহার সার অংশটা রয়েছে এই বিসমিল্লাহর মধ্যে। আর বিসমিল্লাহর সার সংক্ষেপ রয়েছে হলো বেহরফের মধ্যে, আর বেহরফের সার নির্যাস অংশ রয়েছে বের নিচে যে নুক্তা। বাংলায় বলা হয় নুক্তা, আরবিতে বলা হয় ফোঁটা। আর আমার মাওলা আলী বলছে আনা নুক্তাতুল তাহাতালবা, আমি আলী নিজেই হলো ওই বের নিচের নুক্তা বা ফোঁটা। অর্থাৎ এই আলী শক্তিকে আমি রক্ষা করতে যাই। যার ভিতরে নাই আলী তার এই দেহটা হইল খালি। আমি এই খালি দেহ নিয়ে ঘুরতে চাই না, আমি আমার আলী শক্তিকে রক্ষা করতে চাই, আলী শক্তিটাকে ধারণ করতে চাই। দয়াল আপনি একটু এটা চিনানোর ব্যবস্থা করে দিবেন। আলী শক্তিটাকে আমি কেমন করে ধারণ করব, কেমন করে আমার এই দেহটাকে সটল রাখবো, এখান থেকে আপনি একটু দয়া করে আমাদেরকে বলবেন। ওরে ধনির ভাড়া যাচ্ছে মারা, ধনির ভরা যাচ্ছে মারা, ধনির ভাড়া যাচ্ছে মারা পরে নদীর ঝড় খানে মনের মা নজদে খানে সন্ধানে যাইছে খানে আমি ভীষণ খানে যাই সেখানে মনের মা বুঝতে খানে সন্ধানে যাই সেখানে আমি ভীষণ খানে যাই সেখানে মনের মা বুঝতে খানে। বিষয়টা হলো কি বাজান, আজকে তো আসলে আমার এখানে গান করার কথা না। আমি আসছিলাম বাবার সাথে সফরে, তো জানি না আপনাদের কতটুকু আমি আনন্দ দিতে পারছি কি পারি নাই, সেটা আপনারা এবং মালিকই ভালো জানে। তবে আমি একটা বিষয় চেষ্টা করেছি, তরিকতের মানুষ যারা আমরা, তরিকতের মানুষের আসলে কি জানার দরকার, কি বোঝার দরকার। কারণ এইটা হলো তরিকতের মাহফিল, এইটা হলো আমাদের একটা ধর্মীয় চেতনায় আমরা গান করে থাকি। যেমন আমাদের ফরিদপুরের হালিম সাহেব সাইজি বলছেন যে এই বাউল বিচার গানটাকে উনি নাম দিয়েছিলেন হলো ধর্মসঙ্গীত। যেই সঙ্গীতের একটা সঙ্গীতে আছে এখানে শুধু ধর্মের আলাপ আলোচনাই হয়, এখানে বাজে কোনো আলোচনা হয় না, এখান থেকে মানুষ কিছু পায়। এখানে আসলে মানুষ যেই চিন্তা চেতনার মধ্যে থাকে, এই দুনিয়াবিদ চিন্তা চেতনা তার মধ্যে আর থাকে না যতক্ষণ সে বাউল বিচার গানের মঞ্চে থাকে। তো আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আজকে আসলেই বাবা আপনাদের মতো এত জ্ঞানী গুণীদের সামনে আমি দু একটি কালাম, দু একটি কথা যে আমি রাখতে পারছি, আমার দয়ালের কাছ থেকে যে আমি নিতে পারছি, এর জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করি। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, কেউ ব্যথা পেয়ে থাকেন, তাহলে নিজ গুণে সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের উভয় শিল্পীর জন্য আশীর্বাদ রাখবেন। ছোট করে দুইটা আলাপ আমার দয়ালের কাছে রাখছি, হ্যাঁ আলাপ রাখছি, দয়াল যেন আমাদেরকে এখান থেকে একটু বোঝাই। তাহলে আমরা তরিকার মানুষ যারা আছি এখান থেকে নিজেকে হেফাজত করার একটা কায়দা কৌশল আমরা জানতে পারবো, বুঝতে পারবো, যেটা আমাদের জীবনে অনেক কাজে আসবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার যৌবনকালের ইবাদত হলো আল্লাহ পছন্দ করে। বৈরাকাল আর গুইরাকাল এটা কোনো কাল না বাবা, বৈরাকাল আর গুইরাকাল এটা কোনো কাল না, কালটা হলো যৌবন। তাই বলছে যৌবনে দাউ রাষ্ট্রিকা, যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করে। কেননা যৌবনটাই কাল, তুমি রাখিও খেয়াল, তোমার ভিতরে আছে মালামাল, তুমি এমন ভাবে দাও মুর্শিদ নামের দেয়াল, যেন তোমার ঘরের মধ্যে ঢুকতে না পারে শিয়াল। শিয়াল ঢুকতে পারলেই তোমার জীবন শেষ। তাই এই জুয়ান কাল, এই জুয়ানি শক্তি, এই পাওয়ার শক্তি, এই কালটাই হইল বড় কাল। তাই তো দরবেশ যে লালন সাইজি বলছে, এ যে যৌবন কাল কামে চিত্তকাল, কোন কালে তোর হবে দিশে, কাল কাটালি তুই কামের বসে। না গানটা গাবো না, এটা কেন বললাম, কালটা হলো যৌবন, তাই যৌবনের রাষ্ট্রিকা দিতে বলছে। এজন্য দয়াল এই যৌবনটাকে যেন আমি ধরে রাখতে পারি মরার আগের দিন পর্যন্ত। যে হয় ত্যাগী, শুনছি সাধুদের মুখে, যে হয় ত্যাগী সেই নাকি হয় যোগী, আর যে হয় ভোগী সে আস্তে আস্তে হয়ে যায় আমার মতো রোগী। দয়াল আমি যেন ওই রোগীটা না হই। আমি অবশ্য আপনাদের কি বলতে চাইছি, আপনারা সবাই মহাজন ব্যক্তি, জ্ঞানীজন, সবাই বুঝতে পারছেন। দয়াল যদি কৃপা কইরা কিছু দেয় তাহলে পামো, আর না দিলে পামো না। এই পর্যন্তই আমার বলা কওয়া শেষ।
ওরে ধনির ভাড়া যাচ্ছে মারা ধনির ভরা যাচ্ছে মারা ধনির ভাড়া যাচ্ছে মারা পড়ে নদীর ধর তো খানে মনের মা নদীতে খানে কি সন্ধানে যাই সেখানে আমি কি সন্ধানে যাই সেখানে মনের মা নদীতে খানে আধার ঘরে জ্বলছে বাতি ঘরে চলছে বাতি বড়ই আধার ঘরে জ্বলছে বাতি বড়ই আধার ঘরে জ্বলছে বাতি দিবার রাতি নাই সেখানে মনের মা নদীতে খানে সন্ধানে যাই সেখানে বলো কি সন্ধানে যাই সেখানে মনের মা নুজ যেখানে যাই হোক কটা বাজে ভাই যাই হোক আপনাদের মধ্যে অনেক আলাপ আলোচনাই করলাম বাবা আসলে আমাদের বাউল বিচার গানের মধ্যে যদি আশেক আর মাসেকের যে আত্মার খোরাক সেই খোরাকটা যতক্ষণ পর্যন্ত না হয় ওইটা আমাদের এই বাউল বিচার গানের মঞ্চে কোনো গান বলেই আমরা মনে করি না কেননা প্রত্যেকটা মানুষই বাবা কিছু না কিছু হারিয়েছে ব্যথা ছাড়া যেমন কোনো মানুষ নাই বাড়ি ছাড়া কোনো গ্রাম নাই আমার বাবা একটা গান করছে আমি দেখছি যে আমার এক ভাই কোনারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে হোসেন শহীদ হইল রে কারবালার ময়দানে হোসেনের শির কাইটা নিল সীমারও পাশানে হোসেন শহীদ হইল রে বাজান এই সময়টাকে উঠা বসা করবে পায়ে হাত দিয়ে অনুরোধ করি আমি অত বড় শিল্পী না যে আপনাদের গান দিয়ে কথা দিয়ে সন্তুষ্ট করতে পারবো কিন্তু একটা বাস্তব কথা বলি এই মহরম মাসে আমার একটা কথা মনে হয়েছে বাবা যেটা জীবনের মধ্যে আসছে আমার দয়াল নবী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন মাওলা আলী এই পাঁচজন ব্যক্তি মসজিদে নববীর বারান্দায় পারিবারিক কিছু আলাপ আলোচনা মানুষ করে না বাবা নিজেদের লোক নিয়ে এরকম কিছু আলাপ আলোচনা করতেছে হঠাৎ একটা লোক দলিল প্রমাণ করছে ওটা ছিল জিব্রাইল একটা মানুষের আকার ধরে জমিনে চলে আসছে দেখে মসজিদে নববীর বারান্দায় পাঁচজন ব্যক্তি বসা তারা কি যেন আলাপ আলোচনা করতেছে তাদের মুখটা একদম পঞ্চমুখ হাসি মুখ মুখটা একদম হাসি মুখ পঞ্চমুখ জিব্রাইল আসছে তার হাতে সাদা চারটা পোশাক তো চারটা পোশাক নিয়ে যখন মসজিদে নববীর বারান্দার সামনে আসছে আমার দয়াল নবী দেখেই তো চিনা ফেলাইছিল কি ওনার হাসি মুখটা মলিন হয়ে গেছে লজ্জাবতী গাছ আছে না বাবা টোকা দিলে দেখা যায় যে মনে হয় যে সে নিস্তেজ হয়ে যায় কচুর পাতার পানি পড়ে গেলে যেমন টলমল টলমল করে আমার দয়াল নবী ওই জিব্রাইলকে দেখে আর তার হাতের এই সাদা বসন দেখে তার হাসি মুখ পঞ্চমুখটা মলিন হয়ে গেছে ওনার হাতের যে কাপড় ছিল ওই কাপড়টা আমার দয়াল নবীর কাছে দিছে দয়াল নবী কাপড়টা হাতে নিয়ে দুইটা চোখের পানি অজরে ফেলতেছে আমার মা ফাতেমা জিজ্ঞেস করো বাবা
তোমার মুখটা ছিল হাসি মুখ, পঞ্চমুখ। কে আসলো আর তোমার হাতে কয়েকটা কাপড়ের টুকরা দিল, তুমি হাতে নিলা, কিন্তু তোমার হাসি মুখটা মলিন হয়ে গেল। আসলে এটা কি? তখন মা ফাতেমাকে বলে, মা তুমি আমার কাছে আসো। কাছে গেছে, আমার নবীজি একটা সাদা বসন, একটা কাপড়ের টুকরা মা ফাতেমার হাতে দিয়ে দিচ্ছে। মাওলা আলীকে ডাক দিছে, আলী তুমি আসো। মাওলা আলীর হাতে এক টুকরা সাদা কাপড় দিয়ে দিছে। ইমাম হাসানকে ডাক দিছে, দাদু ভাই এটা তোমার কাছে রাখো। আর একটা আমার দয়াল নবী নিজের কাছে রাখলেন। মা ফাতেমা তখন জিজ্ঞাসা করলো, বাবা তুমি চারটা কাপড় আমাদের চারজনকে দিলা, এই কাপড়টা কিসের কাপড়? বলে, মারে এটা যে কিসের কাপড় এটা তোদেরকে আমি কেমন করে বলি? প্রত্যেকটা মানুষ বললেন নাফসে জায়গাতুল মউত, জন্মলে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমরা যারা মুসলমান, মৃত্যুর পরে এই সাদা বসন পরিয়ে তাকে দাফন করা হয়। ও মা, এটা হলো সেই কাফনের কাপড়, যেই কাপড়টা একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় তার একমাত্র সাথী হলো কাফনের কাপড়। কাফনের কোনো পকেট কিন্তু বাবা নাই। মা তখন বাবাকে বলো, বাবা আমাদের কাফনের কাপড় দিলা, আমার হোসাইনের কাপড়টা কই? তখন আমার দয়াল নবী বলছিল, মারে হোসাইনের কাফনের কাপড় তো মা হবে না কেন? আমাদের যেইভাবে দাফন হবে, কিন্তু আমার হোসাইনের সেইভাবে দাফন হবে না। কারণ হলো হোসাইনের শীতটা থাকবে আলাদা, তার বডিটা হয়ে যাবে আলাদা, আর এর বডির কোনো চিহ্ন থাকবে না, হোসাইনের মাথারও কোনো চিহ্ন থাকবে না। ও আমাদের মতো সাধারণভাবে দাফন কাফন হবে না। ও বাবা, একটা মায়ের সামনে যদি তার সন্তানের এই রকম করুণ ইতিহাস কেউ রচনা করে, তাহলে ওই মায়ের মনটা কেমন লাগতে পারে? বলেন, বাবা আমার সন্তান হোসাইন, ওনার যেইভাবে শহীদি মরণ হবে, তুমি কি বাবা আমার সন্তানকে রক্ষা করতে পারবে না? তুমি কি রক্ষা করবে না? তখন আমার দয়াল নবীজি বলে, মারে এমন একটা সময় আমার দাদু ভাই শহীদ হবে, সেই সময় তো আমি আর এই দুনিয়ার মধ্যে থাকবো না। মাওলা আলীকে দিয়ে বলে, তুমি বাবা তুমি কি পারবে না আমার সন্তানকে রক্ষা করতে? আমার দয়াল নবীজি বলে, সেই সময় মাওলা আলীও থাকবে না। এরপরে যখন আবার মা ফাতেমা বলে, তোমরা কেউ না থাকলে আমি তো মা, আমি পারি আর না পারি আমি আমার সন্তানের পাশে সেদিন থাকবো। তখন দয়াল নবীজি বলে, মা রে তুইও সেদিন থাকবি না। ইমাম হাসানকে বলে, ইমাম হাসান বলে, আমি আমার ভাইয়ের পাশে সেদিন থাকবো। আমার দয়াল নবীজি বলে, দাদু ভাই তুমিও সেদিন থাকবে না, অর্থাৎ আমরা কেউই তখন হোসাইনের পাশে থাকবো না। আমার মা ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমার নবীজি কি বলে, ও বাবা আমরা কেউই থাকবো না, তাহলে আমারও হোসাইনকে ভালোবাসার মতো, রক্ষা করার মতো, আমার হোসাইনের জন্য কাদার মতো কোনো মানুষ কি এই জগতের মধ্যে থাকবে না বাবা? তখন আমার দয়াল নবী বলেছিল, হ্যাঁ থাকবে মা। এই দুনিয়ার মধ্যে কিছু তরিকতের মানুষ যারা পাক পাঞ্জাতন প্রেমিক, নবী প্রেমিক, হোসাইন প্রেমিক কিছু মানুষ থাকবে, তারা কাল কিয়ামত পর্যন্ত হোসাইন হোসাইন বলে, হোসেন হোসেন বলে কাঁদবে। আমার সেই কিছু বান্দা বান্দি দুনিয়ার মধ্যে থাকবে, আর সেই যে যারা কাঁদবে আমি তাদের জন্য একটা পুরস্কার দেব। এটা কিন্তু বাবা হাদিস দলিল বলছে। কি পুরস্কার? আমার দয়াল নবীজি বলছে, যেদিন আমার হুসাইন শহীদ হবে, যারা তার পাশে থাকবে, আমি কাল হাসরের মাঠে আমি দয়াল নবী ওই ব্যক্তিটারই সাফায়াত করবো, আর অন্য কোনো ব্যক্তির সাফায়াত করব না। মাওলা আলীকে বলে,
ও স্বামী তুমি কি করবে? আমার মাওলা আলী বলে, আর ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে পানিবিহীন, পানির অভাবে অনেক লোক মারা যাবে, তৃষ্ণাক্ত হয়ে থাকবে। কাল হাসরের মাঠে যারা যুদ্ধ করেছে তাদেরকে আমি হযরত আলী ওই হাউজে কাউসারের পানি পান না করিয়ে আমি জান্নাতে যাব না, তাদের হাউজের কাউসারের পানি পান করাবো। সবাই বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান বলল, ইমাম হাসান বলে আমিও একটা কাজ করব। যুদ্ধের ময়দানটা রোদ্রে ভরা, অনেক ক্লান্ত মানুষ, কাল হাসরের মাঠে মালিকের কাছে চাইবো আমার হুসাইনের পক্ষে যারা যুদ্ধ করেছে ওদের উপরে যেন একটা আল্লাহর রহমতের চাদর দিয়ে তাদেরকে ছায়া দান করে, আমি সেই ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। আর আমার দয়াল মা ফাতেমা, আমার মা জননী বলে আমার হুসাইনের জন্য, আমার হাসানের জন্য যারা প্রাণ দিল যুদ্ধের ময়দানে, আমি এলোকেশে ওই জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা একটা করে আমার হুসাইনের পক্ষে যারা শহীদ হয়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না দিব ততক্ষণ পর্যন্ত আমি মা ফাতেমা ওই জান্নাতে প্রবেশ করব না। তাই বাজান, সেই মা জননী, সেই মা জানে যে তার কোলের সন্তান হারানোর কি জ্বালা, একজন বাবা জানে তার সন্তান হারানোর কি যন্ত্রণা, একজন মুর্শিদ হানে তার ভক্তের কি যন্ত্রণা। আর সবচাইতে কপাল পোড়া একজন ভক্ত যখন তার গুরু তার চর্মচক্ষের আড়াল হয়ে যায়, তার এই জীবনটাই যেন তার কাছে মিশে হয়ে যায়, তার আর এই জগতের মধ্যে কেউ থাকে না, তার সব কিছু চলে যায়। এখান থেকে আবার একটি গান মনে পড়ে গেল আমার দয়ালে, আবার কেউ রইল না রে এই দক্ষিণী দরদে আজ কেউ রইল না রে, কেউ রইল না রে এই দক্ষিণীর দরদে আর কেউ রইল না রে। দরদাবি দুঃখে পয়রা যেই ডাল ধরি অদরদি সেই ডাল আমি ভাঙ্গা করি রে, আমি দুঃখে পয়রা যেই ডাল ধরি সেই ডাল আমি ভাঙ্গা করি রে। ইসলাম বাজান দুঃখে পয়রা যেই ডাল ধরি রে দরদি সেই ডাল আমি ভাঙ্গা করি রে। আমার দুঃখ গেল না রে, কানতে কানতে জনম গেল সুখ হইল না রে, আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে। ওরে আমার মাতা মইল পিতারে মইল দুঃখিনী জোরের ভাইও বিদায় নিল রে। ওরে আমার মাতা বইল পিতা বইল, ও দুরার ভাইও বিদায়
জোরের ভাইটা বিদায় নিল রে, ওরে দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারি না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে। দরদ আমার একে একে সবাই সবাই গেল, ওরে দরদ বাঁচার চাইতে মরাই ভালো বাঁচার চাইতে মরাই ভালো রে, জালালে জালা রে, রশিদ চান হারানোর ব্যথা সইতে পারি না রে, আমার কেউ রইল না রে, ওই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, ওই দুঃখিনীর দরদিয়ার কেউ রইল না রে। এই জগতে পিতা নাই যার মাতা নাই রে, দুনিয়াতে যার নাই কজর আর ভাই, বাজান দুঃখ দেখা রে মুখ দেখা দুঃখ বুঝার মতো তার বান্ধব কেহ নাই, বাজান পিতা নাই যার মাতা নাই রে, এই জগতে নাই কজর আর ভাই, মুখ দেখা দুঃখ বোঝার মতো বান্ধবতে কেউ নাই, যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তো জানে, ওরে দরদ অন্য ব্যথা বুঝবে কেমনে রে, যার হারাইছে সেই তোরে জানে, ওরে অন্য ব্যথা বুঝবে কেমনে রে, যার হারাইছে সেই তো জানে, অন্য ব্যথা বুঝবে কেমনে রে, যার হারাইছে সেই তো জানে। আরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যা, আহা মরছে সোনার ভাই, বাজান ভাই সুখে ইমাম হোসেন কারবালায় পানি তো খাই নাই, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ইসলাম বাজান রে, জগতে যার মরছে সোনার ভাই, ভাই সুখ ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি তো খাই নাই, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ওরে আমার তরিকার ভাই গলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। আইরে তরিকার ভাই তোরা, ও তরিকার ভাই আইরে বুকে আই, তোদেরকে বুকে লইলে ওরে আমার কিতাব জ্বালা শীতল হইয়া যায়, আমার তরিকার ভাই গলার মালা, তরিকের ভাই গলার মালা, আই
রে তরিকার ভাই গলার মালা তোদের বুকে নিয়ে চুরাই জ্বালা রে তরিকের ভাই গলার মালা। বাজান বাবার যদি 5 জন সন্তান থাকে তারা হয় দুনিয়ায় সম্পদেরও ভাগী, আর মনের মতো তরিকার ভাই থাকলে হয় সে নিদান কালের সাথী। আইরে তরিকার ভাই তোরা আইরে বুকে আই, তোদেরকে বুকে লইলেই আবার কিতাব জ্বালা শীতল হইয়া যায়। আমার তরিকার ভাই গলার মালা, তরিকের ভাই গলার মালা, ওরে ভাই রে বুকে লইয়া জুড়াই জ্বালা তরিকার ভাই গলার মালা। বুকে নিয়ে চুরাই জ্বালা তরিকের ভাই গলার মালা, বুকে নিয়ে চুরাই জ্বালা তরিকের ভাই গলার মালা। আইরে তরিকার ভাই আইরে বুকে আই, তোদেরকে বুকে লইলে আমার দয়ালের কথা যে যাহারে হারাই আছে রে। অনেকেই মাতা হারা পিতা হারা কাঙ্গাল হইয়া পয়সাই আছে বাজার, সেই হারানো মানুষের কথা মনে পইরা যায়। আজকাই আমার প্রাণের দরদ আমার ইয়েতিম কইরা পালাইলো কোথায়। আমার কেহ নাই, আমার কেহ নাই রে, আমার কেহ নাই, আমার কেহ নাই। আরে আমি দুঃখে পইরা যেই ডাল ধরি ধরো ধর নাহি আজ মানে রে আমার ভাবে কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে আমার নাই কো মাতা নাই কো পিতা ধরো নাই কো জোরার ভাই রে ভাবে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে আমায় এত দরদ কে কো রিবে রে, সেও তো গেছে ছেড়ে রে ভয় আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে বাজান পাগল একটা বাবাও যদি ঘরে থাকতো আমি ডাকতাম বাবা কয়া রে ভয় আমার কেহ নাই, আমার কেহ নাই রে। মা ডাকতে কত মধুর ডাকরে যা গিয়াছে পু রায়া রে ভাবে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। তোর দাদার একে একে সবাই সবাই গেল, ওরে এখন কার ছায়াইদা রাবু বলো রে, ওরে আমার একে একে সবাই গেল, ও তার ছায়ায় দাঁড়াবো বলো রে। আমার একে একে সবাই গেল রে, ও দক্ষিণী কার ছায়াইদা রাবু বলো রে, দারুণ বিধি রে প্রিয়জন হারানোর ব্যথা সইতে পারি না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনী তোর দিয়ার কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর তোর দিয়ার কেউ রইল না রে। ওরে আমি দুঃখে পয়রা যাই ডাল ধরি, ওরে ধর
ওরে আমি দুঃখে পড়িলা সেই জল ধরি সেই জল আমি ভাঙা আমি দুঃখে পইরা যেই ডাল ধরি রে ও দুঃখিনী সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে আমার কেউ রইল না রে এই দক্ষিণীর দরদিয়ার এই কাঙ্গালের বেশাত্তয়ার এই কাঙ্গালের দরদিয়ার কেউ রইল না রে। করার জন্য আপনাদের কাছে দোয়া চাই। ওর জিজ্ঞাসার মধ্যে একটা ব্যাকরণ আছে কিনা, কি বলেন? যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষে অকারণ। আপনাদের আত্মার খোরাক হয়েছে, দোয়া করি সুরের মধ্য দিয়া যেন আমার রশিদ চাঁদের নাম তুমি ধরে রাখতে পারো। আমাদের প্রজন্ম, আমার আলম সাধু, আরো শিল্পী আছে, একটা মেয়ে শিল্পী আছে, মেয়েটার নাম জানি কি, যাকে আলম সাধু আছে, সিরাজ সরকার আছে। সিরাজ সরকার আশেপাশে থাকলে মঞ্চে আসো। আমি খুব সংক্ষিপ্ত দুটি কথা বলে সাইজের একটা পদ দিয়ে বসে যাব। কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে। কত ধনির ভাড়া যাচ্ছে মারা পরে নদীর তোর তুফান, মনের মানুষ যেখানে। ধনির ভাড়া মারা গেছে, আমি হারাইছি, এটা আমি যোগ করুম কেমনি? বাবারে যেটা হারানো যায় সেটা ফিরে পাওয়া যায়, কিন্তু সেটা জাগা মতো যায় চাইতে হয়। দিয়ে পয়দা হইলে তারে তুমি কেমনে ছাড়ো? মনের মানুষ ধরো। যে পুঁজিতে হয় রে ব্যাপার উল্টা হয়, তাহার ব্যবহার যদি কারো ইচ্ছা থাকে সাধু সঙ্গ করো, মেয়ে প্রাণী মহাজনের সঙ্গে শয়ন করো, কম পড়িলে ধনির ঘটে শিং কাটিয়া চুরি করো। এটা আমার কথা না, সাধকের বাণী, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। আর সাইজের একটা কালাম, তোমার গানের পৃষ্ঠে যে গানটা অবশ্য সাইজের কালামেই কিন্তু জবাব হয়ে গেছে। রসিক যারা, চতুর তারা, তারাই নদীর ধারা চিনে, যারা উজান্তরি যাচ্ছে বেয়ে তারাই স্বরূপ সাধন জানে। স্বরূপ সাধন যিনি জানেন তিনি উজান্তরি হয়ে যেতে পারেন। এই জন্য গড জিওড ইজ গড, জিতে জেনারেট অতে অপারেট, জিতে ডেস্ট্রয়। ধ্বংসের রাস্তায় আর যাওয়া যাবে না। তাই সাইজির কালাম। ঢেলান দিও না, রাগে ভেঙে যাও জান, সহজ শুদ্ধ প্রেম রসে ডুবে থাকরে আমার মন।
শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকে আমার মন সোতে গাধে লান্তিও না ওরে তোতে লান্দিও না সোতে গাধে লান্তিও না রাগে বেয়ে যাও যা অনুরাগে বেয়ে যাও যা আরে শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকতে আমার মন সহজ শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকতে আমার মন নিভাইয়া তো মদন জ্বালা ওই মন্ডে করগে খেলা নিভাই এত মদন জ্বালা ওই মন্ডে করগে খেলা উভয় নিহার ঊর্ধ্ব তলা ওরে উভয় ঊর্ধ্ব ঊর্ধ্বতলার কথায় প্রেমের হইল খুন ওরে ঊর্ধ্বতলা প্রেমেরই লক্ষণ শুদ্ধ প্রেম লাগে ডুবে থাকতে আমার মন সহজ শুদ্ধ প্রেম লাগে ডুবে থাকতে আমার মন ওই স্রোতে ওরে লাগে একটি সাপের দুইটি ফণি তুই মুখে কাম রাইব তিনি একটি আরে একটি সাপের দুটি ফণি তুই মুখে কাম রাইব তিনি প্রেমবান বিক্রমেতে প্রেমবান প্রেমবান বিক্রমেতে যাইয়া তার সাথে দাউরন ওরে বাবার প্রেমবান বিক্রমেতে তার সাথে দাউরন শুদ্ধ প্রেম লাগে থাকতে পাগল মন ওরে শুদ্ধ প্রেম লাগে থাকতে আমার সাইজির কালাম আমার স্বাভাবিকভাবে আমি চেষ্টা করলাম, সময় কম, ওদের গানও শোনার ইচ্ছা, এই জন্য
কথাই পর্যন্ত রাখলাম। একটা গান, এটা জীবনের গান, সবারই জীবনের গান। জীবন চলার পথ। আমরা বাড়ি থেকে আসছি, আবার বাড়ি চলে যাব। এই যে জীবন চলার পথে আসলাম আয়ুব ভান্ডারী বাবা তোমাদের বাড়িতে। সবারই একটা জীবন চলার পথ শুরু হয়েছে, আসলে যেতে হবে, এটা ফাইনাল। তাই আমার জীবন চলার পথ আপনাদের কাছে রেখে যাচ্ছি। এই জীবন চলার পথ, এই জীবন চলার শেষ কোথায় হবে? আইলে ভাবে যাইতে হবে, কয়দিন বেঁচে রবে। আইলে ভাবে যাইতে হবে, আর কয়দিন বেঁচে রবে। জীবন চলার শেষ কোথায় হবে মন? জীবন চলার শেষ কোথায় হবে? যেতে হবে রবে, আইলে হবে যেতে হবে, যাইবে কোথায়? যে কারণে আসা যাওয়া করছো নির্ণয় কোথা হইতে কোথা হইতে আসিয়াছ, যাইবে কোথায়? যে কারণে আসা যাওয়া করছো নির্ণয়। হায়াতের তেল ফুরালে পাখি উড়াল দিবে। হায়াতের তেল ফুরালে পাখি উড়াল দিবে। হায়াতের তেল ফুরালে পাখি উড়াল দিবে। জীবন চলার শেষ কোথায় হবে? জীবন চলার শেষ কোথায় হবে? আইলে ভাবে যেতে হবে, আইলে ভাবে যেতে হবে, আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, ভাবছো কি মনা এই দুনিয়ার কিছুই তোমার সঙ্গে যাবে না। ভাবছো কি মনা এই দুনিয়ার কেহই তোমার আইসো একা যাইবা একা, ভাবছো কি মনা এই দুনিয়ার কেহই তোমার সঙ্গে যাবে না। ভাবছো কি রে ও দিন কানা
চলার শেষ কোথায় হবে? আইতে হবে যাইতে হবে কয়দিন বেঁচে যাবে। আইতে হবে যাইতে হবে কয়দিন বেঁচে যাবে। জীবন চলার শেষ। আর পুবেতে উদয় ভানু ভানু পুবেতে উদয় ভানু পশ্চিমে যাই ডুবে। ভাবলীলা সঙ্গ হলে সবাই বিদায় দিবে। উদয় ভানু পশ্চিমে যায় ডুবে। ভাবলীলা সঙ্গ সবাই বিদায় দিবে। খাসাটা পড়িয়া রবে সরকার চালালের তোমাদের চালালের খাসাটা পড়িয়া রবে। কাঁদবে স্বজন সবে পড়িয়া রবে কাঁদবে স্বজন সবে। চালালের এই খাসাটা পড়িয়া রবে। কাঁদবে স্বজন সবে। জীবন চলার শেষ কোথায় হবে? জীবন চলার শেষ কোথায় হবে? আইলে হবে যাইতে হবে কয়দিন বেঁচে যাবে। আইলে হবে যাইতে হবে কয়দিন বেঁচে যাবে। জীবন চলার শেষ কোথায় হবে? জীবন চলার শেষ কোথায় হবে? ভুল ত্রুটি ক্ষমা চাই। শুরু থেকে বিদায় পর্যন্ত কেউ যদি মনে এতটুকু কষ্ট পেয়ে থাকে অপরাধী হয়ে যাও। কোনো সাধন চালান পাতি আমার নাই, একটা মাত্র ভরসা। আমার জীবনে কোনো সাধনাই আলম সাধু করতে পারি নাই, কিন্তু একটা অনেক রাত দয়ালের গান গাইতে গাইতে দুইটা চোখের পানি ঝরেছে। এই গুরু প্রেমিক পানি যারা আছেন পবিত্র মহরম মাস ইজ্জতের সাথে যেন মালিক পালন করার তৌফিক এনায়েত করে। আমি সাধুগুরু সকলের কাছে, নিজাম লালনের কাছে সহ, আয়ুব ভান্ডারী সহ, মাসুদ ভান্ডারী সকলের কাছে আমি বিদায় নিলাম। জয় গুরু। রাত দু একটা গান করব, দোয়া চাই স্মরণ ধরি।